ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পাপমোচনী একাদশী ব্রত 2026 সালে কবে পালন করতে হবে? 14ই মার্চ শনিবার নাকি 15ই মার্চ রবিবার দিন? এই পাপমোচনী একাদশী ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে এবং এই একাদশী ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে আর কি কি খাবার খাওয়া একদমই উচিত নয়। শাস্ত্রে পাপমোচনী একাদশী ব্রতের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়েই জানার চেষ্টা করব। এরই পাশাপাশি আমরা একাদশী ব্রত পালন করি, কিন্তু পালনের সময় যে পালন মন্ত্র রয়েছে সেই পালন মন্ত্র অনেকেই আছি তো আমরা অনেকেই জানি না। তো সকল কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। তাই সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলকে স্বাগত জানাই আমি দীপা। আমরা একাদশী ব্রত পালন করি, কিন্তু পালনের সময় যে পালন মন্ত্র রয়েছে সেই পালন মন্ত্র অনেকেই জানি না। তো সকল কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল ধর্মীয় তথ্যগুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে প্রত্যেকে একসঙ্গে আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। আশা করছি আপনারা এই তথ্যগুলো জেনে উপকৃত ও সমৃদ্ধ হবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা গুরুদেবের নামটি বা জয় শ্রীকৃষ্ণের নামটি অবশ্যই একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীত অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। তবে ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই আপনারা শ্রবণ করবেন। আজকের মতো পূর্ণ পবিত্র দিনে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন। একাদশী ব্রতের দিনটি হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্তই প্রিয় একটি দিন, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একটি দিন। যত প্রকার ব্রত রয়েছে, কার্তায়নী ব্রত যেমন ব্রজবাসীরা যে ব্রত করেছিল, এই একটা ব্রত পালন করার ফলে এই ব্রতের যে কত মহিমা। যেমন এই কার্তায়নী ব্রত যদি কোনো ব্যক্তি পালন করে তবে তার সকল মনোবাসনা পূর্ণ হয়। ভগবানকে পর্যন্ত গোপীরা স্বামী রূপে লাভ করতে পেরেছিল শুধুমাত্র এই কার্তায়নী ব্রত পালন করার ফলে। আর দ্বিতীয়ত হচ্ছে বৃহস্পতিবার, যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় দিন হচ্ছে এই দিনটি। শনিবার শনি দেবতার প্রিয় দিন। তারপরে শিব চতুর্দশী, কার্তিক ব্রত, দামোদর ব্রত, এই রকম করে সনাতন ধর্মের যত প্রকার ব্রত উপবাস রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। কেননা এটি হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি দিন। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর দিন, সোমবার হচ্ছে মহাদেবের দিন, ঠিক তেমনি একাদশী ব্রতের দিনটি সে যে বারেই হোক না কেন, যে দিনেই হোক না কেন, ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্তই প্রিয় একটি দিন। তাই যদি কোনো ভক্ত একাদশীর দিনে ভক্তি সহকারে ব্রত করে ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করতে পারে, তার জীবনের সর্ব অমঙ্গল দূরীভূত হয় এবং ভগবানের কৃপা লাভ হয়। আর ভগবানের কৃপা লাভ হলে কোনো ব্যক্তির জীবনে সকল অসুখ কেটে যায়, সৌভাগ্য প্রাপ্তি হয়। তাই এই বছরে অর্থাৎ বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পাপমোচনী একাদশী ব্রত। এই পাপমোচনী একাদশী ব্রতটি পালন করলে আমরা মানুষেরা কি ফল লাভ করতে পারি।
প্রথমত হচ্ছে পাপমোচনী একাদশী ব্রত যারা পালন করবেন, শাস্ত্রে বলা আছে তারা সুখ প্রাপ্তি করতে পারবে, অখণ্ড সুখ প্রাপ্তি। সুখ একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু জীবনের, প্রত্যেকটা মানুষ জীবনে সুখী হতে চায়। এই যে কত মানুষ আছে যারা কঠোর পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে শুধুমাত্র একটুকু সুখের আশায়, প্রতিটা মানুষ একটুকু সময়ের জন্য স্থির হয়ে থাকতে পারেন না। কেননা তার এই ব্যস্ততার কারণ কি? এই ব্যস্ততার কারণ প্রত্যেকটা মানুষের মূল উদ্দেশ্য হচ্ছে সুখী হওয়া জীবনে, কিন্তু আমরা জানি না প্রকৃত কিভাবে সুখী হতে হয়। তাই যারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে তাদের জন্য বলা হয়েছে সেই সুখ প্রাপ্তি হয়ে থাকে শুধুমাত্র এই পাপমোচনী একাদশী ব্রত পালনের ফলে। সুখের এই একটা অদ্ভুত বিষয় হচ্ছে শান্তি। শান্তিটাই কিন্তু প্রধান, এমন একটা জিনিস যার ক্রেতা হচ্ছে জগতের সবাই, কিন্তু বিক্রেতা একমাত্র একজনই, আর সে হচ্ছে ভগবান। যদি তিনি শান্তি সুখ সমৃদ্ধিকে দান না করেন, প্রদান না করে, তবে শান্তি কদাপিও লাভ করা যায় না। আমরা প্রকৃতই জানি না কিভাবে সুখী হতে হয়, সবাই সুখের জন্য ব্যস্ত। তো যাই হোক, আমরা এই পাপমোচনী একাদশী ব্রতটি পালন যারা করবেন তাদের জন্য বলা হয়েছে তারা সেই সুখ প্রাপ্তি করতে পারবেন। শুধু তাই নয়, তাদের মনস্কামনা পর্যন্ত পূর্ণ হবে। বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের মনোবাসনা থাকে, এই জন্য আমরা বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করি, কিন্তু ওই সমস্ত পূজা পার্বণ না করেও যদি কেউ এই একাদশী ব্রত পালন করে, সেই মনস্কামনার কথা ভগবানকে জানাই পালন করে, এর ফলে একটুকু হলেও তার সেই মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। এর পরবর্তী হচ্ছে যারা এই পাপমোচনী একাদশী ব্রতটি আপনারা পালন করবেন, এটি আমরা নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছি প্রত্যেকেই। পাপমোচনী মানে হচ্ছে পাপকে মোচন করে বলেই এই একাদশী ব্রতের নাম হচ্ছে পাপমোচনী একাদশী ব্রত। একজন মুনিপুত্র সেদিন মহাপাপ করেছিল। সেই মুনিপুত্র পূর্ণময়ী জীবনযাপন করত, সর্বদাই ইষ্টদেবের সাধনা করত, কিন্তু খারাপ সঙ্গ প্রভাবে সেই মুনিপুত্র পাপ কর্ম করেছিল। তখন তিনি তার পিতার কাছে এই পাপ থেকে মুক্তির উপায় জানতে চাইল। তার পিতা বলল, তুমি পাপমোচনী একাদশী ব্রতটি পালন করো, এর ফলে তোমার সর্ব পাপ দূরীভূত হবে। তাই যারা এই ব্রত পালন করবে তারা সমস্ত পাপ হতে মুক্ত হবে, অন্তিমে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। শাস্ত্রে 3 প্রকার পাপের বিধান রয়েছে, মানে 3 প্রকার পাপের কথা বলা আছে, আর সেটা হচ্ছে কায়িক। হ্যাঁ, কায়িক মানে হচ্ছে শারীরিক পাপ, আর একটা হচ্ছে মানসিক পাপ, আর একটা হচ্ছে বাহ্যিক পাপ। মানে এটি বলার মাধ্যম হচ্ছে 3 ধরনের পাপ হয়। তো একটা হচ্ছে শরীর দ্বারা যদি কোনো পাপ আমরা করি, কোনো কর্ম, কোনো কিছু, যেমন চুরি করলে হাত দিয়ে, এটা হচ্ছে শারীরিক পাপ। কাউকে প্রহার করলে, আঘাত করলে, এটা হচ্ছে শারীরিক পাপ। এবং এই শারীরিক পাপ বাদেও আরো এক ধরনের পাপ রয়েছে, আর তা হচ্ছে মানসিক। আমরা মনে মনে ভাবতে পারি, আরে আমি একটা মনে খারাপ চিন্তা ভাবনা করলাম যে আমি এই ফল কিভাবে লাভ করব, অবশ্যই লাভ করবে। যদি কোনো ব্যক্তি মনে মনে কুচিন্তাও করে, তবে সেই খারাপ ফল সেই ব্যক্তি প্রাপ্ত করবে, যদিও বা সেই ফলটা অল্প হয়, কিন্তু তারপরেও সেই পাপের ফল তাকেই ভোগ করতে হবে যদি কেউ মনে মনেও খারাপ চিন্তা করে থাকে। কলিযুগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যুগে যে যত বেশি ভালো চিন্তা করবে সেই চিন্তার ফল তিনি প্রাপ্ত করবে, সেই পূর্ণ ফল তিনি লাভ করতে পারবে। তাই বেশি বেশি ভালো চিন্তা করা অবশ্যই উচিত। এবং এই যে মানসিক যে পাপ, এটা হয়ে থাকে বিশেষ করে বেশিরভাগ আরেক ধরনের পাপ কথা বলার মাধ্যমে। আমরা কথা বলার মাধ্যমে কত রকম পাপ কর্ম করে থাকি, ভাষা প্রয়োগ করি, অপরের নিন্দা করি। তো এই সমস্ত এই যে খারাপ ভাষা প্রয়োগ করার, পরের নিন্দা করা, বিশেষ করে যদি কেউ বৈষ্ণব নিন্দা করে,
এটা এতটা ভয়ানক অপরাধ বা সেই পাপের, সেই পাপ স্বয়ং ভগবান পর্যন্ত খণ্ডন করতে পারে না। যদি সেই পাপের ক্ষমা স্বয়ং সেই বৈষ্ণব না করে থাকে, তাই এই সমস্ত পাপ থেকেও সেই ব্যক্তি মুক্ত হতে পারবে যেই ব্যক্তি একান্ত ভক্তি শ্রদ্ধা সহকারে এই পাপমোচনী একাদশী ব্রতটি পালন করবে। এই মাসটা বড়ই পুণ্যের মাস। এই মাসে আমরা এই একাদশী ব্রত আমরা বিশেষ করে পালন করে থাকি। প্রতিটা মাসে 2টি করে একাদশী ব্রত পড়ে। ভক্তি ভরে প্রত্যেকের উচিত সেই 2টি একাদশী ব্রত পালন করা অবশ্যই। ভগবানের কৃপা বিশেষভাবে লাভ হয়ে থাকে। তাই এই একাদশী ব্রত অনেকেই মনে প্রশ্ন করেন যে এই একাদশী ব্রত পালনের নিয়ম কি। যদিও আমরা অনেকেই জানি, তারপরেও অনেকে আছে আমরা জানি না যে একাদশী ব্রত পালনের প্রকৃতই নিয়ম কি। একাদশী ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয়। আমি যে পরের দিনে ব্রত করব, এর জন্য পূর্ব প্রস্তুতি হচ্ছে সংযম পালন করা। ব্রতের আগের দিনে সংযম পালন করা মানে হচ্ছে আমরা সংযম বলতে বুঝি অনেকেই যে একটুকু নিরামিষ খাবার খেতে হয়, কিন্তু খাবারের মাধ্যমেই শুধু নয়, নিরামিষ খাবার অবশ্যই খেতে হবে। যে কোনো ব্রত করার আগের দিনে নিরামিষ খাবার খেতে হয়, কিন্তু শুধু নিরামিষই নয়, এই দিনে কখনোই মিথ্যা কথা বলা উচিত নয়, খারাপ সঙ্গ করা উচিত নয়, তারপরে হচ্ছে নেশা করা উচিত নয় ব্রতের আগের দিনে। এবং এইভাবে করে একাদশী ব্রতের আগের দিনে রাত্রি 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন বা দাঁত ব্রাশ করা প্রয়োজন। এবং দন্ত ধাবন করার পরে এরপরে হচ্ছে এই যে মানে তারপরে দন্ত ধাবন করার পরে আপনারা পরের দিন মানে একাদশীর দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন। শয্যা ত্যাগ করতে হয় খুব ভোরে ভোরে। ঘুম থেকে উঠে তারপর আপনারা অবশ্যই সেই সকালবেলায় স্নান কার্য সুসম্পূর্ণ করবেন। আমরা সকাল সকাল অনেকে আছি ঘুম থেকে উঠতেই চাই না, অলস জাতি। কথাই বলে অলস জাতি বেশি বেলা করে ঘুমায়। যারা কিন্তু বেশি বেলা করে ঘুমায় তাদের ভাগ্যটাও কিন্তু ঘুমিয়েই যায়। কিন্তু মনে রাখবেন, অন্যান্য দিনে বেশি বেলা করে ঘুমালেও আপনারা একাদশীর দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা অবশ্যই উচিত প্রত্যেকের। যেই ব্যক্তি প্রভাতকালে ঘুম থেকে উঠে সেই ভোরের হাওয়া গায়ে লাগায়, তার মনটাও ফ্রেশ থাকে, ভালো থাকে। এবং সকালে ঘুম থেকে উঠলে এদের শারীরিক ক্ষেত্রেও ভালো চেতনা থাকে, ভালো ভালো একটা ইতিবাচক প্রভাব থাকে জীবনে। বলা হয়েছে যদি প্রতিদিন কোনো ব্যক্তি সকালে ঘুম থেকে উঠতে পারে, তার পজিটিভ শক্তি চারিদিকে তাকে ঘিরে রাখে। তাই সনাতন শাস্ত্রে একটা বিধান রয়েছে, সূর্যদেব উদিত হবার পূর্বে আমাদের ঘুম থেকে ওঠা উচিত। তা না পারলেও অন্ততপক্ষে একাদশীর দিনে প্রত্যেকের খুবই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত। এবং একাদশীর আগের দিনে কেন দাঁত ব্রাশ করতে হবে? অনেকে আছে একাদশীর পরের দিনে মানে প্রশ্ন করে যে একাদশীর পরে ওই দিনে কেন দাঁত ব্রাশ করা যাবে না। হ্যাঁ, অবশ্যই দাঁত ব্রাশ করতে পারেন, কিন্তু অনেকের আছে দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়। আর একাদশীতে সেই রক্ত যদি অর্থাৎ রক্তক্ষরণ হয়, শুধু একাদশী নয়, যে কোনো ব্রত করে যদি ওই ব্রতের দিনে রক্তক্ষরণ হয় তবে কিন্তু সেই ব্রতের দোষ লাগে। ব্রত ভঙ্গ হয় না, কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। এই জন্য লক্ষ্য রাখতে হবে যেন একাদশী ব্রত বা যে কোনো ব্রত পালন করে যদি সম্পূর্ণ ফল আপনারা লাভ করতে চান, তবে বলা হয়েছে এই ব্রত পালন করে মানে সেই ব্রতের দিনে ফল আদি কাটতে গিয়ে যেন হাত কেটে না যায়, শরীর থেকে রক্তক্ষরণ না হয়। দ্বিতীয়ত হচ্ছে দাঁতের গোড়ায় যে খাবার আটকে থাকে সেটা যদি একাদশীর দিনে পেটে যায়, এতেও কিন্তু দোষ লাগে। তাই অবশ্যই এই বিষয়গুলো আপনারা বিবেচনা করবেন। একাদশী ব্রতের আগের দিনে দন্ত ধাবন করা প্রয়োজন। তবে আয়ুর্বেদ শাস্ত্রের বিধান রয়েছে যে 21 বার কুলিকুচি করলে মুখ, তবে সেই দন্ত ধাবনের ফলই
লাভ হয় সেই 21 বার কুলিকুচি করার ফলে। সেই জন্য এইভাবে করে আপনারা এই বিধান পালন করতে পারেন একাদশীর দিনে। এবং ওই একাদশী ব্রতের দিনে অবশ্যই প্রভাতকালে ঘুম থেকে উঠতে হয়, কেননা একটা কথাই রয়েছে, অবশ্যই প্রভাতকালে যদি আপনারা আপনার দিনটি শুরু করতে পারেন তাহলে কেমনভাবে কাটবে আপনার দিনটি সকাল বেলায় তা একটা শিরোনাম বা ভূমিকা দেখিয়ে দেয়। সেই জন্য খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তারপরেই সম্ভব হলে স্নান করে ঠাকুর পূজাটা দেবেন আপনারা। কেন একাদশীতে কেবলমাত্র একটুকু না খেয়ে থাকাকেই কি বোঝায় প্রকৃত উপবাস? না, এটাকে কিন্তু প্রকৃত উপবাস বলে না। উপবাস শব্দের অর্থ হচ্ছে উপরে অর্থাৎ নিকটে, আর বাস মানে বাস করা। একাদশীর দিনে ভগবানের সন্নিকটে বাস করা। যদি কোনো ভক্তেরা এই দিনে ভক্ত সঙ্গ করতে পারে, হরিনাম সংকীর্তন করে কাটানো উচিত এই বিশেষ দিনে। ধরুন এখন আমি ব্রত পালন করলাম, আজে বাজে সঙ্গ করে বেড়ালাম, ভক্ত সঙ্গ করি না, ঠাকুর পূজা অর্চনা করি না, মানে এই যে স্বাধীনভাবে চলাফেরা করি কিন্তু ভক্তিময়ভাবে জীবনযাপন করি না, এটাকে কিন্তু প্রকৃত ব্রত বলে না। অবশ্যই আপনারা মনে রাখবেন, উপবাসের দিনে যত ব্যস্তই থাকি না কেন এই দিনে ঠাকুর সেবার জন্য কিছুটা সময় হলেও অবশ্যই সকলের রাখা উচিত। আপনি হয়তো বা কোনো কাজে যেতে হবে আপনাকে, তবে সেই কাজে যাবার আগে সংক্ষিপ্ত পরিসরে হলেও কিছু পুষ্প, একটা প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুর ঘরে রেখে যাবেন, ঠাকুরকে নিবেদন করবেন। এর ফলে ভগবান অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি। শাস্ত্রে বলা হয়েছে একাদশী ব্রতকে এতটা প্রাধান্য দেওয়া হয়েছে শাস্ত্রে যে সমস্ত পাপ পন্তু নাশ হয় যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত ভক্তির সহিত পালন করে। কেননা অন্যান্য দিনে ধর্মকার্য করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায় তার থেকে সহস্র গুণ বেশি পুণ্য ফল লাভ করা যায় শুধুমাত্র এই একাদশীর দিনে ভক্তি ভরে ব্রত করলে, পুণ্য কাজ করলে। তাই একাদশীর দিনে অবশ্যই ঠাকুর পূজা আপনারা করবেন। ঠাকুর পূজার প্রয়োজন আছে একাদশী ব্রতের দিনে। আর একটা বিষয় হচ্ছে যে কি খাওয়া যাবে। অনেকেই প্রশ্ন করে থাকেন একাদশী ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যায় আর কি কি খাবার ভুলেও খাওয়া উচিত নয়। মনে রাখবেন আপনারা অবশ্যই একাদশী ব্রতের দিনে আমাদের উচিত সর্বোত্তম ব্রত হচ্ছে নির্জলা ব্রত পালন করা। যারা ব্রত পালন করবেন তবে নির্জলাভাবে যদি করতে পারেন সেটা অত্যন্তই শুভ এবং সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে। নির্জলা ব্রত পালন করে জলফোঁটা পর্যন্ত গ্রহণ করা যাবে না, তবে আচমন করতে গেলে জল মুখে নিতে হয়। ওই জলফোঁটা গ্রহণ করলে এতে কোনো দোষ হয় না। এইভাবে করে জল পর্যন্ত গ্রহণ করবেন না আপনারা এই দিনে। এটা হচ্ছে সম্পূর্ণ নির্জলা ব্রত, মানে ব্রতের প্রকৃত নিয়ম। তবে যারা অপারগ ব্যক্তি রয়েছেন, ঠিকভাবে ব্রত করতে পারেন না, যেমন নির্জলা ব্রত করলে শারীরিক কষ্ট হয় অনেকের, বিভিন্ন সমস্যা হয়ে থাকে, তো সেক্ষেত্রে অপারগ হলে যারা পারবেন না তারা আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারেন। কি কি খাবার খাওয়া যাবে? তাহলে যে কোনো প্রকার ফল আপনারা খেতে পারবেন, যে কোনো প্রকার ফল। তারপরে হচ্ছে আপনারা দুগ্ধ খেতে পারবেন। তারপরে শুধু এটাই নয়, আপনারা কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা এগুলি সবজি হিসাবে রান্না করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। কিন্তু যারা কাজে যাবেন বা শারীরিক ক্ষেত্রে অসুস্থ ব্যক্তি রয়েছেন, যেমন ঔষধ খেতে হয়, তো এমন ধরনের ব্যক্তিদেরকে বলা হয়েছে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। কিন্তু আপনারা যারা পারবেন, মানে সক্ষম, তারা ফলমূল খেয়ে অন্তত পক্ষে ব্রত করবেন এবং সবজি রান্না করে না খাওয়াটাই ভালো, অন্তত পক্ষে ব্রতের দিনে। সেক্ষেত্রে বিভিন্ন বিষয় আছে এবং সেই সবজি রান্না করে আপনারা রান্নার সময় অবশ্যই খেয়াল রাখবেন। আমরা কিন্তু এই ভুলটা করে থাকি, সেই সবজির মধ্যে সরিষার তেল দিয়ে রান্না করি,
মনে রাখবেন, একাদশী ব্রত করেন কিংবা আপনি না করেন, ভুলও ক্রমেও কখনো পঞ্চ রবিশস্য এই দিনে গ্রহণ করা উচিত নয়। তাহলে পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয়। তাই একাদশী ব্রতের দিনে এই বিষয়টা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেমন পঞ্চ রবিশস্য ভক্ষণ করা যায় না এই দিনে, তেমন পঞ্চ রবিশস্য কাউকে দানও করা যায় না এই দিনে। পঞ্চ রবিশস্য কি কি? যেমন ধান থেকে যত প্রকার খাবার হয়, পিঠা, পায়েস, খিচুড়ি এগুলো খাওয়া উচিত নয়। গম থেকে যত প্রকার খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি এগুলি খাওয়া একদমই উচিত নয়। অনেকেই বলেন, আরে কি হয়েছে, আগের দিনের লোকেরা আটা রুটি খেয়েই তো ব্রত পালন করেছে, তাহলে আমিও আটা রুটি খাবো। কিন্তু মনে রাখবেন, আগের দিনে অনেকেই অনেক কিছু করেছে, সেটা ধরে এখন বসে থাকলে চলবে না। শাস্ত্রে বলা আছে পঞ্চ রবিশস্য খেতে নেই। তো পঞ্চ রবিশস্যর মধ্যে আটা রুটি পড়ে, অর্থাৎ গম জাতীয় খাদ্য। আর গমই বিশেষ করে গম থেকে আটা রুটি তৈরি হয়, মানে আটা আর আটা থেকে রুটি তৈরি হয়। তো আপনারা এই দিনে ভুলেও রুটি খাবেন না। সেই জন্য গম থেকে যা কিছু তৈরি হয় আপনারা সেই খাবার ত্যাগ করবেন। এতে কিন্তু ব্রত ভঙ্গ শুধু হয় না, সম্পূর্ণরূপে ব্রতটা নষ্টই হয়ে যায় ওই দিনে। তাই আপনারা এটি অবশ্যই ত্যাগ করবেন। আর এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা এই দিনে ভুট্টা থেকে তৈরি কোনো খাবারই খাবেন না, কোনো প্রকার ডাল খাওয়া যাবে না এই দিনে। আপনারা এটি মনে রাখবেন। সরিষা জাতীয় কোনো খাবার এই দিনে খাবেন না। তিলকে অবশ্যই এই দিনে আপনারা বর্জন করে চলবেন। মাসকলাই, ছত্রাক, মাশরুম এগুলি খাওয়া যাবে না একাদশী ব্রতের দিনে। এবং অনেকেই অনেক সময় আমরা সবজি রান্না করে তার মধ্যে শাক দিয়ে থাকি, কিন্তু একাদশীর দিনে কিছু সবজি রয়েছে তাও খাওয়া যাবে না। যেমন বাঁধাকপি, পুঁই শাক, ঢেঁড়স, বরবটি, সিম যে কোনো প্রকার আপনারা এগুলি কিন্তু অবশ্যই বর্জন করবেন। পঞ্চ রবিশস্য শাস্ত্রে বলা হয়েছে, পদ্মপুরাণে এই বিষয়ে সুন্দর একটি কাহিনী বর্ণনা করা হয়েছে। সৃষ্টির প্রারম্ভে এই একাদশী ব্রত ছিল না, যে যার মতো উচ্ছৃঙ্খল ভাবেই জীবনযাপন করত। ব্রহ্মা জীবজগৎ সৃষ্টি করেছেন, তো দেখলেন সবাই পাপ কর্ম করে, মানুষেরা জীবনযাপন করছে পাপ কর্ম করেই, মানুষরা এভাবেই চলছে। কোনো সংবিধান নেই, প্রতিটা দেশের একটা সংবিধান রয়েছে, তেমনি ব্রহ্মাণ্ডের মনুষ্য জীবনযাপনের জন্য ভগবান একটা সংবিধান দিয়েছেন। তো শাস্ত্র ছিল না, বেদ ছিল না, যে যার মতো উচ্ছৃঙ্খল ভাবেই জীবনযাপন করত এবং তাদের সেই পাপের ফলস্বরূপ তারা নরকে দুঃখ যন্ত্রণা ভোগ করত। ভগবান বিষ্ণু একদিন সেই নরকে যমরাজের সাথে সাক্ষাতের জন্য গেলেন, গিয়ে যমরাজের সাথে কথা বলছিলেন। এমতো অবস্থায় খেয়াল করলো দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক কিছু পাপাত্মাদের চিৎকার ভগবানের কর্ণে ভেসে আসছিল। ভগবান যমরাজকে প্রশ্ন করল যে, যমরাজ, এই যে এত ভয়ানক আর্তনাদ, এত হৃদয় বিদারক কান্না। যমরাজ বলল, প্রভু, কি আর বলবো দুঃখের কথা। পৃথিবীবাসী তারা খুবই বেশি পাপ কর্ম করে, আর তারা সেই পাপের ফলস্বরূপ আজকে এই দুঃখ ভোগ করছে। ভগবান করুণাময়। এটা শুনেই তার হৃদয় কেঁপে উঠল, কেঁদে উঠল তার হৃদয়। তিনি তখন সেই নরকে পাপীদের দর্শনের জন্য গেল, গিয়ে দেখল যে সমস্ত পাপী ভয়ানকভাবে কষ্ট পাচ্ছে, তাদের পাপ কর্মের ফল ভোগ করছে। তখন তিনি সেই করুণার দৃষ্টি দিয়ে যখন পাপীদের দিকে তাকিয়েছেন, সাথে সাথে ভগবানের হৃদয় থেকে একটা দিব্য নারী মূর্তির প্রকাশ হলো। ওই নারী মূর্তির এতই তেজ, তার এতই পুণ্যময়ী তেজে সেই সমস্ত পাপীদের পাপ ভস্মীভূত হয়ে গেল। তারা তৎক্ষণাৎ নরক থেকে দিব্য রূপ ধারণ করে তারা স্বর্গে গমন করল। ভগবান এই জন্য পরম করুণাময় বলা হয়েছে তাকে। জগতে তুমি শত পাপ করো,
কিন্তু ভগবানকে যদি ভক্তি ভরে তাকে ডাকা যায়, ভালোবাসা যায়, ভগবানের সেবা করলে সেই পাপ পর্যন্ত খণ্ডিত হয়ে যায়। সেই ব্যক্তি আর কখনো তার দ্বারা কিন্তু কোনো পাপ হয় না, জগতের অমঙ্গল তার দ্বারা আর কখনোই হয় না। যদি কোনো ব্যক্তি ভগবানের একটি বারের জন্য হলেও ভক্ত হয়ে যায়, তার দ্বারা আর কখনো কোনো পাপ কার্য হয় না। সেই অধম সন্তানকে কৃপা করে থাকেন ভগবান। তাই ভগবান তখন তিনি ঘোষণা করে দিলেন, এই একাদশী ব্রত যেই দিনে আবির্ভূত হবে, সেই একাদশীর দিনে যেই ভক্ত একান্ত ভক্তির সহিত ব্রত করে আমার পূজা করবে, সেই ব্যক্তি সর্ব পাপ হতে মুক্ত হয়ে অন্তিমে আমাকেই প্রাপ্ত করতে পারবে। তো ওই থেকেই মূলত পৃথিবীবাসী লোকেরা তারা সবাই একাদশী ব্রত পালন করতে শুরু করলো। আর যে যত ভয়ানক পাপকর্ম করুক না কেন, একাদশী ব্রত পালনের ফলে সর্ব পাপ হতে মুক্ত হয়ে তারা বৈকুণ্ঠে গমন করতে লাগলো। ওইদিকে যমরাজের তো কোনো কাজ নেই, কারণ যে ভগবান তিনি পাপ পুরুষদের সৃষ্টি করেছেন। যেমন রাত থাকলে দিন রয়েছে, আলো থাকলে অন্ধকার রয়েছে, পাপ থাকলেও তেমনি পুণ্য রয়েছে। তেমনি জগতের ভারসাম্য রক্ষার জন্য একটার বিপরীত অপরটা কিন্তু অবশ্যই রয়েছে। তাই জন্ম হলে মৃত্যু অবশ্যই হবে। যদি মৃত্যুই না হতো তবে কিন্তু জগতের ভারসাম্য বজায় থাকতো না, বেশি বেশি বৃদ্ধি পেত। তখন মানুষকে হত্যা করতে হতো জগতে বেঁচে থাকার জন্য। এই জন্য ভগবান পাপ পুরুষ সৃষ্টি করেছে। সেই পাপ পুরুষ একাদশীর দিনে কোথাও আশ্রয় পাচ্ছে না, কেননা যেখানে পুণ্য কাজকর্ম, যেখানে ধর্ম কাজ হয়, পুণ্যের কাজ হয়, সেখানে একাদশী পাপ পুরুষ অবস্থান করতে পারে না একাদশীর। তাই বলা হয়েছে যে যেমন ব্যক্তি অর্থাৎ যে পাপ কাজ করে তার উপরে এই একাদশীর দিনে এই পাপ পুরুষ মানে কলি ভর করে। আর এই পাপ যেখানে না থাকে সেখানে পুণ্য থাকে কিন্তু। আর বলা হয়েছে যেখানে পুণ্য থাকে না সেখানে কিন্তু এই পাপ পুরুষ বিরাজ করে। যেখানেই পাপ সেখানেই কিন্তু এই কাল পুরুষ উপস্থিত থাকে। তাই পাপ পুরুষ কি করেছে, তখন ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠে ভগবানের কাছে উপস্থিত হয়েছে। প্রভু আমায় রক্ষা করো, কেন কি হয়েছে তোমার? আপনি যে একাদশী দেবীর সৃষ্টি করেছেন, ওই একাদশী ব্রতের পুণ্য প্রভাবে এই একাদশীর দিন আমি কোথাও আশ্রয় পাচ্ছি না। প্রভু, জগতের সৃষ্টিকার্য রক্ষা করতে হলে আমাকে আপনি বাঁচান। তখন ভগবান শ্রীবিষ্ণু বলল, ও এই ব্যাপার, তাহলে একটা কাজ করবে, তুমি আজ থেকে একাদশী ব্রতের দিনে পঞ্চ রবিশস্যর মধ্যে আশ্রয় গ্রহণ করবে। এবং যেই ব্যক্তি একাদশী ব্রতের দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ করবে তিনি পাপ না করেও সকল পাপের ভাগী হবে। তাই তো স্কন্দ পুরাণে বলা হয়েছে, বিশেষ করে যে একাদশী ব্রতের দিনে যদি কোনো ব্যক্তি পঞ্চ রবিশস্য ভক্ষণ করে সে ভয়ানক পাপের ভাগী হবে। পিতামাতা হত্যা, ভাতৃহত্যা, গুরু হত্যা পাপের, এরকম ভয়ানক পাপের ভাগীদার হতে হবে তাকে পঞ্চ রবিশস্য ভক্ষণ করলে। শুধু তাই নয়, যদিও তিনি একাদশী ব্রতের দিনে একাদশীকে অবহেলা করে, তবে তাকেও ভগবানের স্থান থেকে সরে আসতে হবে। এই পৃথিবীতে বা নরকে গমন করতে হবে একাদশীকে যে অবহেলা করে। বিষ্ণু লোকে তার কোনো স্থান নেই। সে যদিও বিষ্ণু লোকেও থাকে, সেখান থেকেও তাকে সরে আসতে হবে। তাই একাদশী ব্রত এতটাই গুরুত্বপূর্ণ। স্বয়ং মহাদেব বলেছেন মা পার্বতীকে, হে দেবী, যেই ব্যক্তি একাদশী ব্রত পালন না করে পঞ্চ রবিশস্য ভক্ষণ করে, ওই দিনে তার প্রতি গ্রাসে গ্রাসে এত পাপ হয়, জমালয়ে যমদূতগণ তাকে তপ্ত লোহা তার মুখের মধ্যে সেই তপ্ত লোহা তাকে বর্ষিত করে। সেই জন্য প্রত্যেকটা ব্যক্তির উচিত একাদশী ব্রত একান্ত ভক্তির সহিত পালন করা। এবং যমরাজ তার যমদূতদেরকে বলেছেন,
তোমরা একাদশী ব্রত পালনকারী ব্যক্তিকে যেখানেই দর্শন করবে তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, কদাপিও তাদেরকে নরকে আনবে না, কেননা তারা হচ্ছে আমাদেরও পূজনীয় ব্যক্তি। তো সেই জন্য একাদশী ব্রত আমাদের সকলের পালন করা উচিত। এই দিনটিতে অনেকের কিছু প্রশ্ন থাকে, যেমন আমি তো দীক্ষা গ্রহণ করিনি, শাস্ত্রে বলা হয়েছে অদীক্ষিত ব্যক্তি তার হাতে কখনো খাদ্যদ্রব্য গ্রহণ করা যায় না। অদীক্ষিত ব্যক্তি যদিও কোনো ধর্মকার্য করে তবুও তা বৃথা হয়ে যায়। শাস্ত্রে এমনটা রয়েছে, দীক্ষা প্রত্যেকের নেওয়া অবশ্যই উচিত। বলা হয়েছে প্রত্যেকটা ব্যক্তি দীক্ষা গ্রহণ করতে হয়। দীক্ষা না নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করে তাকে পশুজনী লাভ করতে হয়, শাস্ত্রে এমনটা বলা হয়েছে। তাই প্রতিটা ব্যক্তির উচিত অবশ্যই গুরুদেবের আশ্রয় গ্রহণ করা, সৎ গুরুদেবের আশ্রয়ে যাওয়া। যে কোনো গুরুদেব নয়, বর্তমানে কত রকমের ভণ্ড গুরুদেব রয়েছে যারা নিজেদের ভগবান বলে জাহির করে, প্রভু বলে নিজেকে জাহির করে থাকেন। তো বিশেষ করে বলা হয়েছে সৎগুরুকে আশ্রয় করতে হয়, তাহলে তার মোক্ষ অবশ্যই প্রাপ্তি হয়, সমস্ত পাপ তার দূরীভূত হয়ে যায়। যেই ব্যক্তি শাস্ত্রের নিয়ম পালন না করে, শাস্ত্রীয় অনুসারে নিজের জীবন যাপন না করে, তাকে কখনো গুরু বলে গ্রহণ করা উচিত নয়। তো সেই জন্য সদ্গুরুদেবের আশ্রয় গ্রহণ করা উচিত। বলা হয়েছে ভক্তি জীবন অনুশীলন করা অবশ্যই উচিত, এভাবেই করে জীবনযাপন করা উচিত। এবং তবে একটা বিষয় রয়েছে, দীক্ষা না নিয়েই হোক বা দীক্ষা নিয়েই হোক, ধর্মকার্যে কখনো বৃথা যায় না ধর্মকার্য। তাই ধর্মকার্য যে কেউ ব্যক্তি করতে পারে। হরিনাম অবশ্যই আপনারা জপ করতে পারবেন, একাদশী ব্রত পালন করতে আপনারা পারবেন। ব্রত অবশ্যই পালন করে ভক্তির সহিত আপনারা ভগবানের পূজা অর্চনা করবেন। সকল পাপের ভাগী হতে হবে যারা একাদশী ব্রত পালন না করবে। আর এই দিনে যারা পঞ্চ রবিশস্য গ্রহণ করবে তারা সমস্ত পাপের ভাগী হতে হবে। পাপ না করেও তাদেরকে সকল পাপের অংশী হতে হয়। তাই বলা হয়েছে অবশ্যই দীক্ষা গ্রহণ করা উচিত, আর ভক্তি ভরে প্রত্যেকের একাদশী ব্রত পালন করা অবশ্যই উচিত। এর মাধ্যমেও এই ব্রতের ফল আপনারা যে কেউ লাভ করতে পারবেন। পাশাপাশি হচ্ছে এই দিনে কি বৈষ্ণব সেবা দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন বৈষ্ণব সেবা দেওয়া যাবে। বৈষ্ণব সেবা ছাড়িয়া নিস্তার পাইয়াছে কে বা কখন। তাই বলা হয়েছে বৈষ্ণব সেবা দেওয়া এটি জীবনের চরম সৌভাগ্যের একটা ব্যাপার। ভগবানের সেবা করলে ভগবান যতটা প্রসন্ন হয় তার থেকেও অধিক প্রসন্ন হয়ে থাকে বৈষ্ণবের সেবা করার মাধ্যমে। তাই জীবনে বৈষ্ণব সেবা এটি চরম সার্থকতা। হাজার হাজার বছর ধরে তপস্যা করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, বৈষ্ণবের সেবা করলে তার থেকে বেশি পুণ্যফল লাভ করা যায়। গুরুর সেবা করার মাধ্যমেও বেশি পুণ্যফল লাভ করা যায়। কিন্তু কথা হচ্ছে এই যে বৈষ্ণব সেবা একাদশী ব্রতের দিনে করা যাবে কিনা? অবশ্যই করা যাবে। একাদশীর দিনে বৈষ্ণব সেবা কিন্তু করা অবশ্যই যাবে। মনে রাখবেন একাদশীর দিনে অন্ন দান হচ্ছে মহাপাপ। এই যে অন্ন দান করা, অন্ন দান হচ্ছে কিন্তু পবিত্র একটা জিনিস। অন্ন দান করার মতো জগতে কিন্তু আর কোনো দান নেই। বলা হয়েছে অন্ন দান হচ্ছে শ্রেষ্ঠ দান। দান করার মাধ্যমে ভগবানকে পর্যন্ত প্রাপ্ত করা যায়, যার প্রমাণ ছিল স্বয়ং বলি মহারাজ। তারপরে হচ্ছে রাজা হরিশ্চন্দ্র নিজের মৃত পুত্র পর্যন্ত জীবিত হয়েছিল দানের পুণ্য ফলে। তাই দান করা জগতে বড় পুণ্যময় কার্য বলা হয়েছে। এই জন্য যার যেরকম সাধ্য রয়েছে সে অনুসারে ভগবানের মন্দিরে অথবা গরিব দুঃখীদের, ব্রাহ্মণদের, বৈষ্ণবদের দান করতে হয়। কিন্তু দানে যেমন একদিকে পুণ্য রয়েছে, তেমনি সেই দানে আবার মহা পাপও রয়েছে। কিরকম? যদি সেই দান যেমন অন্ন দান করা,
জগতে যত প্রকার দান রয়েছে সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে অন্ন দান করা। এই অন্ন দান করার মাধ্যমে ব্যক্তি সেই নরক থেকে পর্যন্ত স্বর্গে গমন করতে পারে। তাই পিতা পিতৃপুরুষ দেহ ত্যাগ করলে তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয়, অন্ন দান করা হয়। একাদশী ব্রতের দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন, কিছু নিয়ম অবশ্যই মেনে চলা প্রত্যেকের উচিত। কখনো ব্রহ্ম ক্ষয় করতে নেই। আমরা অনেকেই ব্রত করি, কিন্তু স্বামী স্ত্রীর যে শারীরিক সঙ্গ সেটা করে থাকি। তো যতই ব্রত আমরা করি না কেন, তাহলে কিন্তু সেই ব্রতের কোনো ফল প্রাপ্ত করা যায় না। মনে রাখবেন, মাংস আহার অবশ্যই বর্জন করতে হবে। একাদশীর দিনে মৈথুন কার্য বর্জন করতে হবে। তো এই শারীরিক সঙ্গ ব্রহ্মকে যে যত বেশি ধারণ করবে, তার আধ্যাত্মিক জীবনে সে তত তাড়াতাড়ি আগাতে পারবে। অবশ্যই একাদশী ব্রতের দিনে প্রত্যেকের প্রতিজ্ঞা হওয়া উচিত, প্রতিজ্ঞা করা উচিত যে আমি আজকের এই শুভ দিনে একটা মিথ্যা কথাও বলবো না, সদা সর্বদাই সত্য কথা বলবো। যদি বেশি বেশি মিথ্যা কথা বলতে হয় তবে আমি কথাই বলবো না, অর্থাৎ আজকের দিনে মৌন থাকব। আজকে এমন একটা মৌন ভাব অবশ্যই প্রয়োজন। বিশেষ করে অতিরিক্ত কথা বলা উচিত নয় একাদশীর মতো শুভ দিনে। এর পরবর্তী হচ্ছে, এই শুভ দিনে ব্রত করলে অনেকে আছেন ক্ষৌরকর্ম করেন। মনে রাখবেন, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী এই সমস্ত দিনে যদি ক্ষৌরকর্ম করা হয়, এতে কিন্তু গ্রহদোষ লাগে। গ্রহদোষ তার জীবনে অবশ্যই লাগে, বিষয়টি মনে রাখবেন। এর ফলে কিন্তু যদি কারোর জীবনে গ্রহদোষ লাগে, জীবনীতে সহজেই কোনো কিছু কিন্তু ভালো কিছু হয় না তার জীবনে। কোনো একটা ভালো কিছু কখনোই হয় না কিন্তু তার জীবনে গ্রহের অশুভ দোষ লেগেই থাকে। তাই বলা হয়েছে, একাদশী ব্রতের দিনে কখনো বৃক্ষ আদি কাটা উচিত নয়। অক্সিজেন বৃক্ষের মাধ্যমে জীবজগৎ বেঁচে রয়েছে, একে অপরের উপর নির্ভরশীল। তাই সেই বৃক্ষকে রোপণ করা উচিত। আমাদের দেশে যত বৃক্ষ থাকা প্রয়োজন তত কিন্তু বৃক্ষ নেই। তাই যে বৃক্ষ রোপণ করলে চতুর্দিকে সৌন্দর্য বাড়ে, শুধু তাই নয়, পরিবেশ সুন্দর হয়, প্রাকৃতিকভাবে বজায় থাকে ভারসাম্য। তাই বৃক্ষ রোপণ করা উচিত। বিনা কারণে কখনো বৃক্ষ কাটা উচিত নয়। অন্তত পক্ষে একাদশীর দিনে বৃক্ষ কাটাকে অনুচিত বলা হয়েছে। এবং এই দিনে অবশ্যই ঠাকুর পূজা দিবেন, যা তো আমরা প্রথমেই বলেছি। একাদশী ব্রতের দিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একবার তিনি দেখলেন কৃষ্ণ নিজে, তার কখনো একাদশী ব্রত করা কিন্তু লাগে না ভগবানের, তথাপিও কিন্তু ভগবানের জন্য একাদশী ব্রত নয়, তবুও জগতের প্রচারের জন্য শ্রীকৃষ্ণ নিজে একাদশী ব্রত পালন করেছিলেন। ব্রজবাসীরা প্রত্যেকটা ব্যক্তি একাদশী ব্রত পালন করত। মা যশোদা পালন করত, নন্দ মহারাজ পালন করত। একাদশী ব্রত তারা সকলেই পালন করত। ভগবান শ্রীকৃষ্ণ ও মা যশোদার একাদশী ব্রতের দিনে অন্ন রন্ধন সম্পর্কে সুন্দর একটি কাহিনী পাওয়া যায় শাস্ত্রে। একাদশীর দিনে ভুলেও কিন্তু অন্ন রন্ধন করতে নেই। একাদশীর দিনে অন্ন রন্ধন করলে সেই অন্ন পশু পাখিও গ্রহণ করে না, মাছ পর্যন্ত গ্রহণ করে না একাদশী ব্রতের দিনে রন্ধনকৃত অন্ন। এরকম একটা ঘটনা শাস্ত্রে পাওয়া যায় দেবী যশোদা দেবীকে নিয়ে, ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এমন ঘটনা আজও পর্যন্ত বিরল রয়েছে। তাই একাদশী ব্রতের দিনে ভুলেও কিন্তু অন্ন রন্ধন করতেও নেই, এমনকি খেতেও নেই। তবুও বলা হয়েছে পরিবেশগত কারণে যে সবাই তো আর একাদশী ব্রত রাখতে পারে না। তো বাড়ির সকল ব্যক্তির মধ্যে যদি অন্যান্য ব্যক্তিরা ব্রত না রাখে, তথাপিও যদি আপনাকে রন্ধন করে দিতে হয়, তো পরিবেশগত কারণে আপনাকে এটি করতে হচ্ছে, আপনি ইচ্ছাকৃতভাবে করছেন না। তো সেটি ভগবান নিশ্চয়ই দেখবেন যে আপনি ইচ্ছা করে এই কার্যটি করছেন না, তো সেক্ষেত্রে সেটা দোষণীয় হবে না। গত একাদশীতে একজন মাতাজি কমেন্ট করেছেন, প্রশ্ন করেছেন তিনি, আচ্ছা মাতাজি, একাদশীর দিনে কি গাজর খাওয়া যাবে কিনা? মনে রাখবেন, গাজর কিন্তু একটা সবজি, সেই দৃষ্টিকোণ থেকে একাদশীর দিনে খাওয়া যেতেই পারে, এটা কিন্তু দোষণীয় নয়। কিন্তু সেই গাজরের মধ্যে অনেক ভক্তরা বলা হয়েছে গাজর খায় না একাদশীর দিনে।
তো এর মধ্যে বিশেষ করে গাজরের মধ্যে একটা হাই প্রোটিন টাইপের বিষয় থাকে। তো তাই বলা হয়েছে একাদশীতে গাজর না খাওয়াই ভালো। এমনই সবজির দৃষ্টিকোণ থেকে আপনি খেতে পারেন, কিন্তু এটি না খাওয়াই সর্বোত্তম। তো এখন আমরা জেনে নিচ্ছি 2026 সালে এই পাপমোচনী একাদশী ব্রত কবে পালন করতে হবে আপনাকে। একটা বিভ্রান্ত রয়েছে অনেকের মাঝে যে বিশেষ করে 14ই মার্চ শনিবার দিন নাকি 15ই মার্চ রবিবার দিন কবে সকলে এই ব্রতটি পালন করবে। আপনারা প্রকৃত কোন দিন পালন করা উচিত আপনাদের এটি জানার পূর্বে এই পাপমোচনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে শাস্ত্রে। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত কথা আমরা প্রত্যেকেই শ্রবণ করি। এতে অনেকাংশে এই ব্রতের পুণ্য ফল লাভ করা যায়। আপনারা একাদশী ব্রতের দিনে এই ব্রত কথা শ্রবণ করবেন এবং একটা প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবেন। ব্রত করেন কিংবা না করেন, এই কার্যটুকু করলে অনেকাংশে ব্রতের ফল লাভ করা যায়। তাই সকলে আসুন ধৈর্য ধরে এখনই পাপমোচনী একাদশীর ব্রত কথা শ্রবণ করি। পাপমোচনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল মানুষের আধার, সুখের আধার, আবার সিদ্ধি প্রদানকারী এবং পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার দেয় বা মোচন করে বলেই এই পবিত্র একাদশীর তিথির নাম পাপমোচনী একাদশী নামেই প্রসিদ্ধা এই একাদশী। রাজা মানদাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি এখন আপনার কাছে বর্ণনা করছি। আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। পৌরাণিক উপাখ্যানের কথায় একদা রাজা মানদাতা লোমশ মুনিকে প্রশ্ন করেন, মানুষ কি তার জীবনচক্রে পাপমোচন করতে সক্ষম হয়? যদি থাকে তবে তার উপায় কি আছে? রাজা মানদাতার প্রশ্নের উত্তরে মুনীন্দ্র লোমেশ বললেন, হে নৃপতি, চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম পাপমোচনী একাদশী। তার ব্রতের প্রভাবে মানুষের বহু পাপ নষ্ট হয়, পাশাপাশি মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভও ঘটে। আমি আপনাকে সেই ব্রত কথাই শোনাচ্ছি, মন দিয়ে তা শুনুন। একবার এক বসন্ত ঋতুতে কুবের তার চৈত্র রথ নামক বন উদ্যানে আয়োজন করেছিলেন সঙ্গীত ও নৃত্যের, যেখানে উপস্থিত হয়েছিলেন নানান দেশের রাজা প্রজা, মুনি ঋষি প্রমুখ। ওই নৃত্যানুষ্ঠানে ভগবত মননের প্রতিবন্ধকের দ্বারাই অপ্সরা মঞ্জুগোসা ও চব্বনের পুত্র মেধাবী মুনি। অথচ মেধাবী ছিলেন একজন শিবভক্ত ঋষি। তিনি শিবদ্রোহী কামদেবের কুচক্রান্তের শিকার হন। কামদেবের অনুচরী ছিলেন অপ্সরারা। তাই একসময় মেধাবী ঋষির তপস্যা ভঙ্গের জন্য মঞ্জুগোসা নামক এক অপ্সরাকে পাঠান কামদেব। মেধাবী ঋষি সেই সময় ছিলেন নিজের যুব অবস্থায়ও অত্যন্ত হৃষ্টপুষ্ট। তিনি যজ্ঞবিত ও দণ্ড ধারণ করেছিলেন তখন। তাকে দেখে কামাসক্ত হয়ে পড়েন মঞ্জুঘোষা। তিনি চাইতেন মেধাবী যেন তার রূপে মোহিত হন। তাকে আকর্ষণ করার জন্য মঞ্জুঘোষা বীণা বাদন করে মধুর স্বরে গান গাইতে শুরু করেন। কামদেব এই সময় মঞ্জু ঘোষাকে সাহায্য করতে এগিয়ে আসেন। কামদেব সেই সুন্দর অপ্সরার ভুরুর ধনুক তৈরি করেন ও কটাক্ষকে তার প্রতাঞ্চনা করেন। তার নেত্রকে মঞ্জু ঘোষার সেনাপতি করেন। এইভাবে কামদেব ঋষি মেধাবীকে জয়ের জন্য প্রস্তুত হন। ঋষি মেধাবী মঞ্জু ঘোষার মধুর গান ও তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েন। সেই অপ্সরা মেধাবী মুনিকে আলিঙ্গন করে। এইদিকে মহর্ষি মেধাবী তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে শিব রহস্য ভুলে যান ও কামে বশীভূত হয়ে মঞ্জু ঘোষার সঙ্গে রমণ করেন।
কামের বশীভূত থাকায় মুনি দিন রাত্রের জ্ঞান লোপ পায়। বহুক্ষণ রমণ করতে থাকে তারা। পরে মঞ্জুঘোষা তাকে বলেন যে, হে ঋষি, অনেকক্ষণ হয়ে গেছে, আমায় স্বর্গে যাবার আজ্ঞা দিন। অপ্সরার কথা শুনে ঋষি বলেন, হে মোহিনী, সন্ধ্যাবেলায় এসেছো, সকাল হলে চলে যেও। ঋষির এক কথা শুনে অপ্সরা তার সঙ্গে রমণ করেন। তারপর মঞ্জুঘোষা একদা ঋষির কাছ থেকে স্বর্গে যাওয়ার আজ্ঞা চান। মুনি এবারও তাকে আরো কিছু থাকার আবেদন জানান কিছু সময়, কিন্তু মঞ্জুঘোষা তাকে জানান যে অনেক কাল অতিবাহিত হয়েছে। অপ্সরা কথা শুনে ঋষির বোধ ফেরে। তিনি বুঝতে পারেন যে এইভাবে 57 বছর অতিক্রম হয়েছে তার। এত অধিক পরিমাণ সময় ভোগ বিলাসিতায় ব্যয় হয় ঋষি মেধাবী অত্যন্তই ক্ষুব্ধ হন। নিজের তপ ধ্বংসকারী অপ্সরাকে অভিশাপ দেন। অভিশাপ দিয়ে বসেন ঋষি। বলেন, আমার তপস্যা নষ্ট করেছিস তুই দুষ্টা, তুই মহাপাপী নারী, দুরাচারিণী। আমি তোকে পিশাচিনী হওয়ার অভিশাপ দিচ্ছি। এরপর মঞ্জুঘোষা পিশাচিনী হয়ে যায়। তারপর ঋষিকে রাগ ত্যাগ করার আবেদন জানান তিনি রাগে ক্ষোভে। সেই সঙ্গে এই পাপ থেকে মুক্তি পাওয়ার পথও তিনি জানতে চান। এরপর মঞ্জুঘোষা পিশাচিনী হয়ে যায়। তারপর ঋষিকে রাগ ত্যাগ করার আবেদন জানান তিনি। সেই সঙ্গে এই পাপ থেকে মুক্তি পাওয়ার পথও জানতে চান। মঞ্জুঘোষা তাকে বলে, সাধুর সঙ্গ ভালো ফল প্রদান করে। আপনার সঙ্গে আমি বহু বছর কাটিয়েছি, এইবার আমার উপর প্রসন্ন হন, তা না হলে লোকে বলবে এক পুণ্যাত্মার সঙ্গে থেকে মঞ্জুঘোষাকে পিশাচিনীর রূপ ধারণ করতে হয়েছে। মঞ্জুঘোষার কথা শুনে ঋষির রাগ কমে যায় ও আত্মগ্লানি হয়। পাশাপাশি নিজের অপকীর্তির জন্য ভয় পান তিনি। এরপর মঞ্জুঘোষাকে ঋষি মেধাবী বলেন যে সে তার অনেক ক্ষতি করেছে, তা সত্ত্বেও তাকে অভিশাপ থেকে মুক্তির পথ দেখাবেন তিনি। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশীর উপবাস করার পরামর্শ দেন মুনি। বলেন, এই একাদশী ব্রত পালন করলে পাপ ও পিশাচিনী দেহ থেকে মুক্তি সম্ভব। এরপর তাকে ব্রতের নিয়ম জানিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্তর জন্য ঋষি চব্বনের কাছে যান, মানে তার পিতার কাছে যান। নিজের পুত্র মেধাবীকে দেখে চব্বন ঋষি তাকে জিজ্ঞাসা করেন যে এমন কি হয়েছে যার কারণে তার সমস্ত তপস্যা নষ্ট হয়ে গেছে ও তার সমস্ত তেজ মলিন হয়ে গিয়েছে। মেধাবী মুনি লজ্জিত হয়ে সব কথা জানান তাকে, সঙ্গে পাপ মুক্তির উপায়ও জানতে চান। চব্বন ঋষি তাকেও পাপমোচনী একাদশী ব্রত পালন করতে বলেন। এরপর মঞ্জুঘোষা ও ঋষি মেধাবী এই একাদশী ব্রত পালন করে। ব্রতের পুণ্য প্রভাবে মঞ্জুঘোষা পুনরায় সুন্দর রূপ ফিরে পায় ও স্বর্গলোকে প্রস্থান করে এবং মেধাবী ঋষিরও সমস্ত পাপ ক্ষয় হয়। লোমেশ মুনি বলেন, হে রাজন, এই পাপমোচনী একাদশীর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই একাদশীর ব্রত কথা শ্রবণ বা পঠনে 1000 গোদানের সমান ফল প্রদান করে থাকে সেই ব্যক্তিকে এই ব্রত যারা পালন করে। এই উপবাস করলে ব্রহ্মহত্যা, স্বর্ণচুরি, মদ্যপান, অগম্য গমনের মতো ভয়ঙ্কর পাপ নষ্ট হয় এবং ব্যক্তি সব শেষে স্বর্গলোকে প্রস্থান করে। মূলত এটাই ছিল পাপমোচনী একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। এইবার আসুন আমরা জেনে নিই এই একাদশী ব্রত কখন শুরু হচ্ছে, অর্থাৎ একাদশী তিথি কখন শুরু হবে এবং কখন সমাপ্ত হবে। বাংলায় 29শে ফাল্গুন 1432 শনিবার দিন সকাল 6:36 থেকে শুরু হচ্ছে একাদশী তিথি এবং এই একাদশী তিথি সমাপ্ত হবে 15 মার্চ 2026 বাংলায় 30শে ফাল্গুন 1432 রবিবার দিন।
রবিবার দিন সকাল 7:47 পর্যন্ত থাকবে এই একাদশী তিথি। উদয়া তিথি অনুসারে সকলকে ব্রত পালন করতে হবে 15 মার্চ 2026 রবিবার দিন। আপনারা অবশ্যই 15 মার্চ এই রবিবার দিন পাপমোচনী একাদশী ব্রতটি ভক্তি ভরে পালন করবেন এবং পাপমোচনী একাদশী ব্রতের পালনের সময় হচ্ছে পরের দিন, অর্থাৎ 16 মার্চ 2026 সোমবার দিন আপনারা সকাল 6:01 থেকে শুরু করে 8:28 মধ্যে পালন কার্য সুসম্পূর্ণ করবেন। আপনারা এই সময়ের মধ্যে ভগবানকে পঞ্চরবিশস্য নিবেদন করে পারণ মন্ত্র উচ্চারণ করে অবশ্যই ব্রতের পালন সম্পূর্ণ করবেন। ওম একাদশম নিরাহার ব্রতের নানে না কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি আপনারা 3 বার উচ্চারণ করে ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করবেন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।